শাওন ভাইয়ের বাইকটা গতকাল থেকে স্টার্ট নিচ্ছে না আর কি। উনি বললো যে না, আমরা এটা চেকই করতে পারবো না, বাইকের গায়ে হাতই দেয় নাই। কয় যে এই কোম্পানির বাইক, সেই কোম্পানির কাছে যাও। এইটা বারবার যদি এরকম ডুসেলডর্ফ যে রিপেয়ার করা লাগে তাহলে তো সমস্যা। 12টার মধ্যে পৌঁছাইতে না পারলে খুব সমস্যা হয়ে যাবে। রাত একটাই, পায়ে হেঁটে হেঁটে বাসায় যেতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমাদের আজকে একটু ইস্যু হয়ে গেছে। শাওন ভাইয়ের বাইকটা গতকাল থেকে স্টার্ট নিচ্ছে না আর কি, চলতেছে না, কোনো পাওয়ারই পাচ্ছে না। তো এটার জন্য মেকানিকের কাছে নিয়ে যাওয়া লাগবে। তো এটার ওয়ারেন্টি আছে, যদিও বাইকটার ওয়ারেন্টি আছে, এখনও 2 বছরের ওয়ারেন্টি আছে। তো তারপরেও ইস্যু হয়েছে। তো এখন দেখি আবার নিয়ে যাব মেকানিকের কাছে। তো এখন যাই দেখি। তো এখন কোম্পানিকে মেইল করা হয়েছিল, এটা হিটওয়ে একটা ভালো ব্র্যান্ডের বাইসাইকেল, বাট এই কোম্পানিকে মেইল করা হয়েছিল যে এরকম ইস্যু হয়েছে। তো ওনারা বলছে যে ঠিক আছে, তোমরা ওইটা রিপেয়ার করো, রিপেয়ারের যে কস্টটা আসবে ওই বিলটা ওদেরকে পাঠিয়ে দিলে ওই পরিমাণ টাকা আমাদের পে করে দিবে। তো দেখি রিপেয়ার করাইতে পারি কিনা। যদি না করাইতে পারি তাহলে আজকে ডুসেলডর্ফ যাব, যে ওদের নিজস্ব যে সার্ভিস সেন্টার আছে সেইখানে যে রিপেয়ার করে নিব। তো এই যে শাওন ভাই চলে যাচ্ছে। শাওন ভাইয়ের ওই সাইকেলটা আসলে বাসে উঠাইতে দিচ্ছে না। তো আর আমি এই যে এখান থেকে বাসে উঠে তারপরে যাব। তো এই যে বন্ধুরা, আমি বাইসাইকেল শপে চলে আসছি। শপে এসে, এইটা একটা শপ, বাট এখানে রিপেয়ার করে কিনা জানি না। তো তারপরেও দেখি, ভিতরে যাব, যে জিজ্ঞেস করব। তো আমি চলে আসছি। শাওন ভাই যেহেতু বাইসাইকেলে আসতেছে, উনি এখনও পৌঁছাইতে পারে নাই। তো আসুক, ততক্ষণ ওয়েট করি। এখানে যদি রিপেয়ার করতে না পারে তাহলে আমাদের আবার পাশের সিটিতে যেতে হবে। পাশের সিটিতে এখান থেকে যেতে প্রায় 2.5 ঘন্টা মতো টাইম লাগবে। মানে ডুসেলডর্ফ, যেই সিটিতে হিটওয়ের একটা শোরুম আছে, ওই শোরুমে যেয়ে দেন আমাদের রিপেয়ার করতে হবে। তো দেখি, আল্লাহ ভরসা কি হয়। তো বন্ধুরা, এই যে আমরা বাইক নিয়ে চলে আসছিলাম ভিতরে, একজনকে দেখানো হলো, একজন মেকানিককে এখানে। তো উনি বললো যে না, আমরা এটা চেকই করতে পারবো না, বাইকের গায়ে হাতই দেয় নাই। কয় যে এই কোম্পানির বাইক, সেই কোম্পানির কাছে যাও, তাদের শোরুমে যাও। তো এখন আমাদের ডুসেলডর্ফ যাওয়া লাগবে, এখানে হলো না। তো এখন যাইতে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো যাই দেখি কপালে কি আছে। তো বন্ধুরা, এই যে এখন আমরা হব্বানফ যাব। হব্বানফ যেয়ে ওখান থেকে ট্রেন কয়টায় আছে এখনও জানি না, ট্রেন দেখবো সময়সূচি দেখে ওখান থেকে ট্রেন ধরে তারপর চলে যাব ডুসেলডর্ফ। তো এইটা বারবার যদি এরকম ডুসেলডর্ফ যে রিপেয়ার করা লাগে তাহলে তো সমস্যা। বাইক যেহেতু নেওয়া হয়েছে, ইস্যু তো হবেই। তো এই যে বন্ধুরা, আমরা এই ট্রেন স্টেশনে এসে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমাদের হয়তো আর 10-15 মিনিটের মধ্যেই ট্রেন আসবে। ট্রেনে যাইতে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো টাইম লাগবে। আর ট্রেনে বাইক ওঠানোর জন্য এই যে দেখেন, বাইকটাকে ফোল্ড করে নেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? এটা ফোল্ডিং বাইক। বাইকটা ভিতরে নেওয়ার জন্য এইভাবে ফোল্ডিং করে নেওয়া হয়েছে। এভাবে নিলে, ভিতরে নিলে আর কোনো টিকিট লাগবে না এর। আর যদি এইভাবে এটাকে ফোল্ডিং না করা হয়, মানে বাইকটা চালানো যাবে এরকম অবস্থায় যদি ভিতরে নেওয়া হয়, তাহলে সেটার জন্য আবার টিকিটের ব্যবস্থা আছে, এর জন্য আলাদা টিকিট নিতে হবে। তো সেই জন্য আমরা আগে থেকে ফোল্ড করে নিছি। ভিতরে যে ফোল্ড করলেও সমস্যা হইতো না, তারপরেও সেফ থাকার জন্য আগে থেকেই ফোল্ড করে নিছি। আর এখন এইটা একটা লাগেজ হিসাবে গণ্য হবে। হ্যাঁ, এখন এটা একটা লাগেজ, এটা বাইসাইকেল না। তো সেজন্যই ফোল্ডিং বাইকটা ভালোই পপুলারিটি পাচ্ছে এখন। আর এই যে একটু আগে দেখছিলেন যে প্রচুর রোদ, বাট এখন এই যে মেঘলা পরিবেশ, সবাই এই যে স্টেশনে অপেক্ষা করতেছে, মনে হয় বাচ্চারা কোথাও ট্যুরে গেছিল। তো বন্ধুরা, এই যে আমরা বাইক নিয়ে ডুসেলডর্ফ চলে আসছি। তো ডুসেলডর্ফে আসার পরে বাস স্ট্যান্ডে, ট্রেনে আসছিলাম আর কি। ট্রেন থেকে স্টেশনে নামার পরে শাওন ভাই বললো ঠিক আছে, দেখি তো আরেকবার ট্রাই করে দেখি হয় কিনা।
তো ডুসেলডর্ফ স্টেশনে আইসা চাবি অন করছে, সুইচ দিছে, দেখে বাইক ঠিকঠাক কাজ করে। এখন মানে 4 ঘন্টা জার্নি করা উদয় জার্নি করলাম। তারপরেও বাইকে কিছু ইস্যু ছিল, সেগুলো দেখানো হলো। ব্রেকে একটু ইস্যু ছিল, সেটা ঠিকঠাক করে নিয়ে আসলাম। তো এখন আবার চলে যাচ্ছি কোবলেন্সের দিকে। মানে শুধু পরিশ্রম করা, তাছাড়া কিছুই না। শুধু পরিশ্রম করা। হ্যাঁ, অফিসিয়াল সার্ভিস সেন্টার দেখে তো আসলাম। হ্যাঁ, অফিসিয়াল সার্ভিস সেন্টারের যে কি দুরবস্থা, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে স্টেশনে বসে আছি, এখন যাব ডুসেলডর্ফের যে মেইন স্টেশন আছে, সে সেন্ট্রাল স্টেশনে যাব। ওইখান থেকে তারপরে আবার আমাদের কোবলেন্সে যাওয়ার ট্রেন ধরতে হবে। তাই এইখানে আসতে মোটামুটি 2.5 ঘন্টার মতো টাইম লাগছে। আসতে 2.5 ঘন্টা, যাইতে 2.5 ঘন্টা, 5 ঘন্টা। তাও না, ইস্যু তো সলভ হয়েছে। কি solve হয়েছে? বাইকের প্রবলেম সলভ হয়েছে না? এই যে সামনের চাকা, পিছনের চাকা, ব্রেক। তো এই যে বাইক তো অটোমেটিক ঠিক হয়ে গেছে, আর ব্রেক ট্রেকে কিছু ইস্যু ছিল, সেগুলো সলভ করলাম। আর এই যে শাওন ভাই কফি খাওয়াচ্ছে। কফির আগে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, প্যাকেজটা শেষ করলাম। প্যাকেজের মধ্যে একটা বার্গার ছিল, আর কি বলে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর কোক। আর পরবর্তীতে আমরা আবার এটা এক্সট্রা অর্ডার করছি, কফি, চকলেট কফি। তো ভালোই, মোটামুটি খারাপ না। তো এগুলা শেষ করে তারপর দেখি বাসার দিকে যাব। তো বন্ধুরা, এখন আমরা ডুসেলডর্ফে আছি, ডুসেলডর্ফ হববানফে আছি। হববানফ থেকে বাইর হলাম আর কি, ট্রেন স্টেশন থেকে। তো আমাদের নেক্সট ট্রেন আছে হলো রাত 9:12-তে। আর সেজন্য আর কি একটু বাইরে ঘোরাঘুরি করতেছি, একটু পর যাব। আর আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের এখন যে ট্রেন আছে, এই ট্রেনটা আসলে আমাদের ডিরেক্ট কোবলেন্স যাবে না, আমাদের মাঝপথে নেমে যেতে হবে, নেমে আবার ওখান থেকে বাস ধরে তারপরে যাইতে হবে। তো দেখি একটু রাত হয়ে গেছে, তো সেই জন্য ডিরেক্ট ট্রেনগুলো মিস করছি। তো এখনও সূর্যের আলো রয়েছে, কিন্তু এখন বাজে রাত 8:30টার মতো, ঠিক আছে। এখন রাত 8:30 বাজে, বাট এই যে ওয়েদার দেখুন, মনে হচ্ছে একেবারে বিকেল। বাংলাদেশে মনে হচ্ছে সন্ধ্যা 6টার সময় যেরকম ওয়েদার থাকে সেরকম, বাট 8:30 বেজে গেছে। 9টা, 9:30 পর্যন্ত এরকম থাকবে। ডুসেলডর্ফ সিটিটা ঘুরে দেখতে পারলাম না পুরাটা, তো হয়তো আবার আরেকদিন আসবো, এসে তারপর ঘুরে দেখবো সিটিটা। তো এই যে বন্ধুরা, আমি আর শাওন ভাই ট্রেনের মধ্যে। ট্রেন পুরা ফাঁকা, ট্রেনের মধ্যে কেউ নাই। আর এখন বাজে রাত 10:50-এর মতো। এই যে 10:50 বাজে। তো আমাদের 11টার দিকে ট্রেন আছে, এখানে আবার নামতে হবে, একটা ট্রেন চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করে আবার কোবলেন্সের ট্রেনে উঠবো। বাসায় যাইতে যাইতে 12:30 বাজবে। তো দেখি কতদূর কী হয়। তো বন্ধুরা, এই যে আমরা পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটাতে আসলাম। তো এখান থেকে আমাদের আরেকটা ট্রেনে যেতে হবে আর কি। তো এই যে এই ট্রেনটাতে আসলাম, এইটাও ডাবল ডেকার, উপরে একটা পার্ট আছে, নিচে একটা পার্ট আছে। তো এখান থেকে আমাদের এই ট্রেনটা আর যাবে না, আমাদের আরেকটা ট্রেন ধরতে হবে এখান থেকে আরও আধা ঘন্টা টাইম লাগবে যাইতে। এখন অলরেডি রাত 11টা বাজে। তো এখান থেকে যেতে এখনও 33 থেকে 35 মিনিট বা 40 মিনিটের মতো টাইম লাগবে। সো বাসায় যাইতে যাইতে 12টা প্লাস বাজবে হয়তো। এখন সমস্যা হচ্ছে, কোবলেন্স হববানফ থেকে আমাদের বাসা পর্যন্ত যেতে যে বাসটা, ওই বাসটা আবার রাত 12টার পরে বন্ধ হয়ে যায়। এখন দেখি, দোয়া করেন 12টার মধ্যে পৌঁছাইতে না পারলে খুব সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই যে ট্রেনের মধ্যে বাইক নিয়ে বসে আছি। কানেক্টেড ট্রেনটা অনেক লেটে আসছিল, আর এখন অলরেডি 12টা বেজে গেছে। সো আমাদের বাসায় যাইতে কোবলেন্স হববানফ থেকে, কোবলেন্স স্টেশন থেকে আমাদের বাসা পর্যন্ত যেতে যতগুলো বাস ছিল, বাস শেষ। তার মানে এখন আমাদের পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর ওখান থেকে রাস্তাটা প্রায় 3.5 কিলোমিটারের মতো, আমাদের যেতে মনে হয় প্রায় 40-45 মিনিট টাইম লাগবে, পায়ে হেঁটে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নাই।
তো দেখি যাইতে পারি কিনা। তো এই যে বন্ধুরা, এখন এই যে আমাদের যে বাস স্টপ আছে কোবলেন্স হববানফে, সেই বাস স্টপে। আর এই যে বাস স্টপ দেখেন পুরা ফাঁকা, বাস আর একটা বাসও এখন নাই। তো এখন পায়ে হেঁটেই যেতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। দেখি যাচ্ছি পায়ে হেঁটে, 45 মিনিট লাগবে যেতে। তো যেতে যেতে হয়তো 1টা বেজে যাবে, রাত 1টায় পায়ে হেঁটে হেঁটে বাসায় যেতে হচ্ছে। তো এই যে বন্ধুরা, এখন রাত প্রায় 1টা বাজতে আসতেছে, আর এখনও হেঁটে হেঁটে যাচ্ছি বাসার দিকে। শুনশান রাস্তা একেবারে। এই যে Turn left onto Schubertstrasse. ম্যাপ চালাই দিছি, গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, হেঁটে কখনো যাইনি বাসায়। তো এই তো অবস্থা। শাওন ভাইকে এত করে বলি যে সকালের দিকে বের হন, উনি রেডি হয়ে 2টার দিকে বলে যে ডুসেলডর্ফ যাব, যেখানে যাইতেই লাগবে 2.5 ঘন্টা, আসতে 2.5 ঘন্টা, 5 ঘন্টা। সেখানে সকালে প্ল্যান না করে প্ল্যান করছে 2টার দিকে। তো এভাবে আর কখনো বের হওয়া যাবে না, প্ল্যান করলে সকালের দিকে প্ল্যান করতে হবে। তো এই যে বন্ধুরা, শেষমেশ বাসায় পৌঁছাই গেলাম। এই যে আমাদের সেই বাস স্টপটা, আর Turn right to stay on Emserstrasse. এই যে চলে আসছি বাসায়। তো এখন বাজে 12টা 45, প্রায় 1টা বাজতে আসলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।